নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। সেই জানি যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম একটা ব্রেকিং খবর দেব। সেই ব্রেকিং খবর নিয়ে চিন্তিত সবাই। তার আগে আপনাদের সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই আমি। দর্শক, সবার প্রথম ব্রেকিং খবর হচ্ছে খুব খারাপ লাগা একটা খবর। সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা শঙ্কা। দর্শক, ভয় সমগ্র বিশ্বে, কারণ এমনই একটা খবর সমগ্র মিডিয়া মহলে দেখানো হচ্ছে। দেশ বিদেশের যে চ্যানেলগুলো, সোশ্যাল মিডিয়া, সবগুলোতে দেখানো হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে ইসরায়েলের উপর ইরানের আক্রমণ। দর্শক, কয়েক হাজার ড্রোন, রকেট লঞ্চার দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে দিয়েছে ইরান। দর্শক, ইরানের এই আক্রমণে শঙ্কিত বা চিন্তিত সমগ্র বিশ্ববাসী। দর্শক, বিভিন্ন দেশ এখন চিন্তায় পড়ে গেছেন, কারণ এটাই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের আরম্ভ। কারণ হচ্ছে ইসরায়েলের অন্যান্য কয়েকটা দেশের সঙ্গে যুদ্ধ চলছিল, এখন সেই ইরান এখন ইসরায়েলের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। বিশ্বের ইসলামিক যে কান্ট্রিগুলো, সেইগুলো ইরানকে সাপোর্ট করছে। একদিকে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে। দর্শক, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে, ভারতবর্ষ ইসরায়েলকে সাপোর্ট করছে। এর আগেও ভারতবর্ষ ইসরায়েলকে সাপোর্ট করেছিল, কিন্তু আমেরিকা এখন তার পিছনেই আছে। আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে এবং ইরান এখন কয়েক হাজার ড্রোন এবং মিসাইল নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে। খুবই ভয় লাগা একটা সংকেত, কারণ হয়তো যদি এরকম করতে থাকে, সমগ্র দেশগুলো যদি এরকম একে অপরের উপর যদি মিসাইল যদি নিক্ষেপ করা যদি শুরু করে দেয়, তাহলে কিন্তু এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলে সেটা মানা হচ্ছে। দর্শক, এবং আপনাদের কোনো পরিচিত যদি এখন ইরানে যদি থাকছে, তাহলে আপনারা নিশ্চয়ই তাদেরকে বলে দেবেন যে একটু দূরে সরে যাওয়ার জন্য। তাদের সঙ্গে কন্ট্যাক্ট হলে আপনারা আমাদেরকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং যারা ইরানের কেউ যদি আমাদের এখান থেকে কেউ যদি থাকছেন, যারা দেখছেন, তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের ফেসবুক পেজের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে নিন। আমরা সেখানের অ্যাকচুয়াল যে কন্ডিশন, সেই কন্ডিশন সম্বন্ধে আমরা জানতে চাই। দর্শক, খুব ভয় লাগা একটা খবর চলে আসে। আপনারা যারা টিচিং চাকরি করতে চান, প্রাইভেট টিচিং চাকরি করতে চান, তাদের জন্য সুখবর। বরযাত্রাপুরের, কাছাড় জেলার বরযাত্রাপুরের আলনুর পাবলিক স্কুল, সেখানে সেই টিচার্স নেওয়া হচ্ছে, সাবজেক্ট টিচার্স, সব সাবজেক্টে নেওয়া হচ্ছে। ফিজিক্স, হিস্ট্রি এবং কেমিস্ট্রির জন্য গ্র্যাজুয়েশন অনার্স থাকা দরকার। বাকি সবগুলো সাবজেক্টের জন্য মাস্টার ডিগ্রি সঙ্গে বিএড থাকা দরকার। বলে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আগে যারা এরকম শিক্ষকতা করেছেন বা অন্যান্য কোনো স্কুলে পড়িয়েছেন, ওনারা আবেদন করলে ওনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে বলে সেটা জানানো হয়েছে। 17 এপ্রিলে ওনাদের আলনুর পাবলিক স্কুলের গার্লস ক্যাম্পাসে হবে ইন্টারভিউ। আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন। ফোন নাম্বার দেওয়া আছে 9435293937, আর একটা নম্বর হচ্ছে 9954140622। দর্শক, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, উনি বিজেপির ইলেকশন ম্যানিফেস্টো আজকে 14 তারিখ লঞ্চ করেছেন। সেটা আমি ডিটেলসে জানাবো, একটু লম্বা আছে সেই জন্য। তার আগে আরও একটা ইম্পর্টেন্ট খবর দিয়ে দিই, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন এই ম্যানিফেস্টোটা দেখার জন্য। দর্শক, ঈদের দিনে আসামের কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ মহোদয়, উনি নমাজ পড়তে গিয়েছিলেন একটি মসজিদে, একটি ঈদগাতে উনি নমাজ পড়তে গিয়েছিলেন, সঙ্গে অখিল গগৈ ছিলেন। তারপরে অনেক প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছিল। আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছিলেন যে সেটা উনি অন্যায় করছেন। কারণ হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে উনি পুজোও করেননি, একবার উনি শুভেচ্ছাও জানাননি, কিন্তু এখন ঈদের দিন উনি গিয়ে নমাজ পড়ছেন। দর্শক, সেটা উনি অন্যায় করছেন। তারপরে আসলো আরেকটা ভিডিও AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল মহোদয়ের। উনি মন্তব্য করেছেন যে গৌরব গগৈ মহোদয় নাকি মুসলমান হয়ে গেছেন, উনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। 70 বছরের বদরুদ্দিন আজমল মহোদয় এত ভালো করে নমাজ পড়তে পারেনি যেটা গৌরব গগৈ মহোদয় উনি পড়েছেন। এবং AIUDF বদরুদ্দিন আজমল মহোদয় বলেছেন যে উনি সেটাও স্বীকার করেছেন, উনার কালমাটা স্বীকার করেছেন, এবং সকল হিন্দু সমাজের লোকদেরকে সেই গৌরব গগৈকে ভোট না দেওয়ার জন্য আহ্বান করেছেন বদরুদ্দিন আজমল মহোদয়। দর্শক, আপনারা এই কথাটাকে কি মনে করছেন? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শক, অভিনেতা সলমান খানের বাড়িতে হঠাৎ ফায়ারিংয়ের একটা ঘটনায় সমগ্র দেশ বিদেশে একটা চাঞ্চল্যের পরিবেশের একটা সৃষ্টি করে। হঠাৎ করে একদিন আগে ভোর 4টা 50 মিনিটে
অভিনেতা সলমান খানের বাড়ির বাইরের দেওয়ালে ফায়ারিংয়ের একটা ঘটনার খবর আসে। তৎক্ষণাৎ পুলিশ এবং বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সিদেরকে সেখানে নামানো হয়েছে, টাইট করা হয়েছে সিকিউরিটি। তারপরে হঠাৎ একটা ফেসবুক পোস্ট আসে, সেখানে লরেন্স বৈষ্ণব যে গ্রুপ, সেই লরেন্স বৈষ্ণব গ্রুপ সেটা দায়িত্ব নিয়েছে যে আমরা সেটা করেছি, এবং সলমান খানকে ওয়ার্নিং দিয়েছে ওরা। এটাই হচ্ছে লাস্ট ওয়ার্নিং বলে সলমান খানকে ওয়ার্নিং দিয়েছে দর্শক। এখন ইনভেস্টিগেশন এজেন্সিরা এখন আরও ইনভেস্টিগেশন করছে বলে সেটা জানা গেছে দর্শক। কাছাড় জেলার বিহারাবাসীর জন্য একটা ভালো খবর। আগরতলা থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, সেটা 18 এপ্রিল থেকে 2 মিনিটের জন্য সেই বিহারা রেল স্টেশনে থামবে বলে সেটা জানানো হয়েছে দর্শক। খুব ভালো একটা খবর। সরকার বনভিটাকে ই-কমার্স সাইটগুলো থেকে হেলথ ড্রিঙ্কের ক্যাটাগরি থেকে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করে দিয়েছে। এফএসএসআই এর তরফ থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে, এবং শুধু বনভিটা না, ডায়েরি প্রোডাক্ট, তারপরে সিরিয়াল প্রোডাক্ট, তারপরে মাল্ট বেসড যে ব্রেভারেজ যেগুলো আছে সেইগুলোকে হেলথ ড্রিঙ্ক অথবা এনার্জি ড্রিঙ্কের ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে দর্শক। মানে সেগুলো হেলথ ড্রিঙ্ক ক্যাটাগরিতে পড়ছে না। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 0384223406 কাছাড় জেলার ধলাই সমষ্টির মনিয়ারখাল অঞ্চলের আনন্দখাল গ্রামে নেই কোনো ডেভেলপমেন্ট। বলছেন ওনাদের অভিযোগ, সেখানে রাস্তা ভাঙ্গা, অনেক বছর ধরে রাস্তা ভাঙ্গা, বানানো হচ্ছে না। এনএইচএম এর একটা সেন্টার সেখানে আছে, সেখানে ডাক্তারের দেখা পাওয়া যায় না, মাঝে মধ্যে নাকি সেখানে নার্স যায় বলে সেই গ্রামবাসীরা এরকম অভিযোগ করেছেন। 75% বাড়িতে নেই বিদ্যুৎ, নেই পানীয় জলের কোনো সুবিধা। জল জীবন মিশনের প্রকল্প তো আছে, কিন্তু নেই পানীয় জলের সুবিধা বলে গ্রামবাসীরা এরকম অভিযোগ করছেন। আপনার অভিযোগটা দেখে নিন। রাস্তাঘাটের সমস্যা সমাধান করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য সেবা শুরু করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে উপযুক্ত ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য সেবার সুব্যবস্থা করতে হবে। পানীয় জলের সুব্যবস্থা করতে হবে। জল আনন্দখাল সাব সেন্টারে মানে মাসে নাকি 1-2 বার আসেন এনএমরা? ডাক্তার আসেন কি? নাই ডাক্তার এখনো পর্যন্ত আমরা দেখছি না। তো এর আগে কতদিন আগে একজন ছিল বলে এনআরএইচএমের ডাক্তার, হ্যাঁ, তো তাও বলে তার আমরা যেটা জানি আর কি, সঠিক তো আমরা পুরাপুরি মানে ডাক্তার দেখেছেন আপনারা? আর ডাক্তার দেখেছি বলতে একজন ডাক্তার এসে এখানে কাজ করছিল কতদিন। আচ্ছা, কতদিন কাজ করার পরে, বেশি দিন না, প্রায় মাসখানিক ছিল। আচ্ছা, তারপরে বলি এটা এনআরএইচএম এর মানে এটা ভুয়া ডাক্তার আছে। এরপরে ওই ভুয়া ডাক্তারের কারণে ওর চাকরিটাও তো ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপরে আর ডাক্তারের মুখ দেখে নেই? ডাক্তার নাই, কোনো মানে পলিটিক্যাল কোনো যারা বড় লাইনের যারা আছে তারা জিগাইলে কই যে এখন তো ডাক্তার নিয়োগ হইছে না, আর ডাক্তার নিয়োগ হইলে পরে ডাক্তার আইব। ওই যে ক্যানেল গুলো দেখতেছেন কেবল এমনি আছে, কোনো চালু হয় নাই জল। আচ্ছা, যার ফলে এখানে জনসাধারণ অন্য থাকে, কুয়া থাকে আনে, যার ফলে জলজীবনের কল স্টার্ট হয়নি, জল না স্টার্ট হয় না। কারণ মানুষের আন্তরিক বা আমাশায় রোগে ভুগে। কাজেই আমরা যখন এটা জল জীবন মিশনের একটা চালু হয়েছে, আমরা চাই আর এটা অতি সত্বর চালু করে জনসাধারণের স্বার্থে মানে এই জলগুলো দেওয়া হোক। 14 তারিখ মানে আজকে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বিজেপির ম্যানিফেস্টো মানে সংকল্পপত্র উনি রিলিজ করে দিয়েছেন। মোদি কি গ্যারেন্টি, মোদিজ গ্যারেন্টি 2024। তো এটাতে কি ওনারা রেখেছেন বিজেপি? গরিবদের জন্য 5 বছর আবার রেশন বিনামূল্যে দেওয়া হবে। ফ্রি অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার গরিবদের জন্য দেওয়া হবে। ফ্রি এবং কোয়ালিটি হেলথ কেয়ার, কোয়ালিটি মানে ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। জিরো ইলেকট্রিসিটি বিলের জন্য ব্যবস্থা করছে সরকার, মানে সেই বিজেপি সরকার বলে সেটা জানিয়েছে বিজেপি। কারণ প্রধানমন্ত্রী মোদী মহোদয় উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আন্ডারে এখন 1 কোটি মানুষদেরকে সোলার দেওয়া হবে, এবং ধীরে ধীরে সেটা সমগ্র ভারতবর্ষের লোকদেরকে সেটা দেওয়া হবে, যাতে জিরো ইলেকট্রিসিটি বিল হয় এবং ইলেকট্রিক থেকে যাতে গরিবরা রোজগার করতে বা মানুষরা রোজগার করতে পারে। মোদি কি গ্যারেন্টি ফর নারী শক্তি,
3 কোটি লাখপতি দিদিস মানে 3 কোটি মহিলাকে লাখপতি বানানোর একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেটা আমাদের আসামে লাখপতি বাইদ বলে চলছে। এসএইচজির মহিলাদের জন্য যে বানানো জিনিসপত্রগুলো ভালো মার্কেটে যাতে ওরা বিক্রি করতে পারে, পৌঁছতে পারে, তার জন্য ব্যবস্থা করছে সরকার। যাতে মহিলারা, এসএইচজির মহিলারা যাতে ভালোভাবে কাজ করতে পারবে, তার জন্য সরকার এগিয়ে আসবে। তারপরে মহিলাদের স্বাস্থ্যের জন্য সরকার চিন্তা করছে। নারী শক্তি বন্ধন অভিযান বলে একটা স্কিম লঞ্চ করছে সেই বিজেপি বলে, সেটাও জানি, সেই সংকল্পপত্রটি সেটা দেওয়া আছে। ইয়ং সিটিজেন্সের জন্য সেই পেপার লিক সেটা প্রিভেন্ট করার জন্য নতুন আইন আনার ব্যবস্থা করা হচ্ছে। সিনিয়রসদের জন্য আয়ুষ্মান কার্ড ফ্রি দেওয়া হবে বলে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট সার্ভিসেস ডোর স্টেপ সিনিয়রসদের জন্য দেওয়ার জন্য সংকল্পবদ্ধ সরকার। দর্শক, সেটা তাড়াতাড়ি করলে ভালো, কারণ সিনিয়র সিটিজেন্সরা খুব কষ্ট হয়। কিন্তু একটা জিনিস, হাসপাতালগুলোতে স্ট্রেচার থাকে না অনেক সময়। স্ট্রেচার মানে বেশিরভাগই স্ট্রেচার, রুগী যায় প্রত্যেক দিন 100, 200, 300 স্ট্রেচার থাকে 2টা 3টা। সেটার ব্যাপারেও সরকারকে একটু খেয়াল রাখা দরকার, স্বাস্থ্য বিভাগকে খেয়াল রাখা দরকার, কেন স্ট্রেচার নেই। তারপরে আপনাদের কিষানদের জন্য, কৃষকদের জন্য সেই প্রধানমন্ত্রী কিষান PM কিষানটাকে আরও স্ট্রং করা হবে, ফসল বীমা যোজনাকে স্ট্রং করা হবে, MSPটাকে বাড়ানো হবে, ম্যাক্সিমাম সেলস প্রাইস, যেটা কৃষকদের জিনিসপত্রগুলোর যে যে বিক্রি করার যে সেটা বাড়ানো হবে, এরকম বলে দেওয়া হয়েছে। কৃষি স্যাটেলাইট লঞ্চ করা হবে বলে দেওয়া হয়েছে। শ্রমিকদের জন্য বলে দেওয়া হয়েছে অটো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং অন্যান্য যে সকল ড্রাইভারগুলো, সেই ড্রাইভারগুলোকে সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতাতে নিয়ে আসা হবে বলেও সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। MSME স্মল ট্রেডার্স অ্যান্ড বিশ্বকর্মার জন্য স্মল ট্রেডার্স MSMEকে ONDCর সঙ্গে নিয়ে আসা হবে। ONDCটা কি সেটা হয়তো ভবিষ্যতে আমরা বিস্তারিত জানবো, এখন তো আমি জানি না, সেজন্য বলতে পারিনি। সবকা সাথ সবকা বিকাশ, ফোকাসড অ্যাপ্রোচ টু ট্রাইবাল হেলথ কেয়ারের জন্য ফোকাস করা হবে ট্রাইবাল এরিয়াতে। বর্ডার এরিয়া যেগুলো আছে সেইগুলোতে আরও সিকিউরিটি যাতে বজায় রাখা হয়, তার জন্য ব্যবস্থা করা হবে। CAAটাকে ইমপ্লিমেন্ট করা হবে। ভারতবর্ষকে 3য় শক্তিশালী দেশ বানানোর দিকে অগ্রসর করছে সরকার বলেও সেটাও চিন্তা করছে, আরও এগিয়ে আসবে। এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আরও বাড়ানোর জন্য চেষ্টা করবে। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানানো হবে আমাদের ভারতবর্ষকে, যাতে বিশ্বের বিভিন্ন কোম্পানিগুলো এসে আমাদের ভারতবর্ষের ম্যানুফ্যাকচারিং করতে পারে। তারপরে গুড গভর্নেন্সের জন্য UCC লাগু করা হবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটা বাস্তবায়িত করছে। তারপরে কোয়ালিটি এডুকেশন দেওয়া হবে। তারপরে হায়ার লার্নিংয়ের জন্য নতুন ইনস্টিটিউশন স্থাপন করা হবে বলে সেটা জানানো হয়েছে। তারপরে নর্থ ইস্টের পিস, শান্তি বজায় রাখার জন্য চিন্তা বা চেষ্টা করবে বা করছে বলে সেটাও সেই ম্যানিফেস্টোতে লেখা আছে। দর্শক, তো আপনারা কি মনে করছেন আরও কি সেটাতে ইমপ্লিমেন্টেশন করা দরকার, সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শক, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। এখন একটু গরম বেশি, আমার বিগত 4 দিন ধরে সর্দি জ্বর কমছি না, অনেক ধরনের ঔষধ খাচ্ছি। তো ডিহাইড্রেশন ইজ মেইন কজ। তো ডিহাইড্রেশন মানে অনবরত আপনারা জল খেতে লাগবে, ORS, গ্লুকন ডি জল আপনারা অনবরত পান করুন। ঠান্ডা খাওয়া থেকে একটু বিরত থাকুন যাতে আপনারা ভালোভাবে থাকবেন। দর্শক, তো আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।